বিনা তেলে ফাঁকা তালের বড়া বানানো যায়, ভিডিওটি না দেখলেই বিশ্বাসই করবেন না। যেমন নরম তুলতুলে হয় তেমন হয় সফট, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায়। একটা খেলে মন চায় যেন বারে বারে বানিয়ে খাই, এত সুন্দর টেস্ট হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তেল ছাড়া বানিয়ে দেখাবো একদম তালের বড়া। বানাতে কিন্তু খুবই সোজা। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তারপরে কড়াই বসিয়ে নিয়েছি, তারপরে তালের কাঁধ আমি এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার যতটা লাগবে এখানে আমি ততটাই দেব। তো আমি হাফ বাটি দেব। আপনারা যদি তালের বড়াটা বেশি বানাতে চান তাহলে এখানে তালের কাঁধটা বেশি দিয়ে নেবেন বন্ধুরা। তো ভালোভাবে তালের কাঁধটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তো আমি এখানে 1 চামচ গুড় দিয়ে নিচ্ছি। গুড়টাকে দিয়ে ভালোভাবে তালের কাতের সঙ্গে ফুটিয়ে নেব। একদম তেলবিহীন এই তালের বড়া যে এত সুন্দর হয়, ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না বন্ধুরা, খুবই সুন্দর হয়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে দেখুন। তো খুব সুন্দর দেখুন ফুটছে। এখন দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো বন্ধুরা। আপনারা চালের গুঁড়োর বদলে সুজি কিংবা ময়দা কিংবা আটা দিতে পারেন। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো। তো পিঠাটা খুবই খেতে সুন্দর হয় এবং নরম তুলতুলে হয় বন্ধুরা। তো অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে অল্প অল্প দিয়ে চালের গুঁড়ি মিশিয়ে নিতে হবে, দিলে খুবই সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো অমুল দুধ। আপনারা চাইলে আগেও লিকুইড দুধ দিতে পারবেন। তো এখানে আমি গুঁড়ো অমুল দুধটা দিয়ে দিচ্ছি। তালের বড়ার টেস্টটা খুবই সুন্দর হবে এবং দুর্দান্ত হবে। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখন দেখুন এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মৌরি। তো আপনারা এখানে লবণও দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী। তো আমি তালের কাতের সঙ্গে লবণটা দিয়ে নিয়েছিলাম। যে কয়টা উপকরণ দিয়েছি আমি সেগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে যখনই তালের কাপটা দেবেন তখনই আপনারা দিয়ে নেবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা বেলাতে এখন উঠিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। অল্প ঠান্ডা করেছি, বেশি ঠান্ডা করলে কিন্তু ভালো হবে না। তো হালকা ঠান্ডা করে এখন আমি হাত দিয়ে একটু ঘি নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো একদমই তেলবিহীন করব বন্ধুরা, শরীরের পক্ষে খুবই ভালো। খেতে যেমন লাগে টেস্ট হয় দুর্দান্ত বন্ধুরা। তো হাতে একটু ঘি দিয়ে দিলাম। এটা একদম দেশি ঘি বন্ধুরা, এটা কেনা ঘি নয়। দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে মাখাতে হবে। দিয়ে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিয়ে হাতে সুন্দর গোল করে নিতে হবে। এইভাবে শেপটা আমি দিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয় লাগছে বন্ধুরা। তো এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সব তালের বড়াগুলোকে একে একে বানিয়ে নেব। কালারটা কিন্তু সেই লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে তালের বড়া বানিয়ে খান, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়রা সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো সবগুলো বড়া বানানো হয়ে গেল দেখুন বন্ধুরা। গুড় দেওয়ার জন্য আর তালের কাঠ দেওয়ার জন্য বড়াগুলো কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আপনারা চাইলে বড়াগুলো সে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, যে যেরকম পছন্দ করেন আপনারা সেইভাবে করে নেবেন। তো আবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, জলটা বসিয়ে দিচ্ছি। জলটা ভালোভাবে এখানে গরম হোক, আমি একে একে বড়াগুলো সাজিয়ে নেব। হাতে আরও একটু ঘি নিয়ে নিচ্ছি, দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। দিলে বড়াগুলো দিলে আর লেগে যাবে না, সুন্দরভাবে ছেড়ে আসবে। তো সুন্দরভাবে এখন আমি একে একে বড়াগুলো দিয়ে সাজিয়ে নেব। তো
বন্ধুরা এই তালের সিজনে কিন্তু একবার হলেও এই বড়াগুলো বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে এবং শরীরের পক্ষে খুবই ভালো। বড় থেকে ছোটরা সবাই কিন্তু এই নরম তুলতুলে বড়া খেতে খুবই পছন্দ করবেন। তো আমার সাজানো হয়ে গেছে, এখন আমি বসিয়ে নিচ্ছি। জলটা খুব সুন্দরভাবে ফুটছে, এখন বড়াগুলোকে দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি আধা ঘন্টার পরে তারপরে ফিরে আসছি। আধা ঘন্টা এইভাবে জাল দিতে থাকবো, তারপরে খুব সুন্দরভাবে বড়াগুলো হয়ে যাবে। তো বন্ধুরা আধা ঘন্টার পরে ফিরে এসেছি, দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখুন, আর বড়াগুলো সব ফুলে গেছে দেখুন, খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঠি নিয়ে দেখব, একটা কাঠি নিয়ে দেখলে ভালোভাবে বোঝা যায় যে বড়াটা ভেতর থেকে হয়েছে না হয়নি। তো বন্ধুরা দেখুন কাঠির মধ্যে একদম লাগেনি, তাহলে বড়াটা খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। সেই জন্য আমি কাঠি দিয়ে একটু ফুটো করে দেখে নিলাম। আপনারাও যখন দেখবেন একটু কাঠি দিয়ে ফুটো করে দেখে নেবেন। তো নামিয়ে নিয়েছি বড়াগুলোকে, দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত টেস্ট হয়, খুবই সফট হয়, নরম তুলতুলে হয়। একটা খেলে যেন মন চায় বারে বারে বানিয়ে খাই। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর বড়াটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, নরম তুলতুলে একদম সফট। তো আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একটা একটা গোটা মৌরি যে দিয়েছিলাম দেখা যাচ্ছে। মৌরিটা দেওয়ার জন্য পিঠেটা খেতে খুবই সুন্দর লাগে এবং গন্ধটা সুন্দর হয়। আর পিঠের ভেতরটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবং দানা দানা হয়ে গেছে দেখুন। তো এখন আমি একটু খেয়ে দেখাই বন্ধুরা যে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ লাগছে, মুখে দিতে না দিতেই পুরো মিলিয়ে যাচ্ছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওটা আবার দেখাচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে টাটা, বাই বাই।